আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, কয়েকটা দিন যাবৎ একটা বিষয় নিয়ে সমস্ত মিডিয়া তোলপাড় হচ্ছে, আপনারা জানেন। সেটা হচ্ছে রসুল সাল্লাহ সাল্লাম, তাকে নিয়ে কটূক্তি করা, তার মানহানি করা, তার সম্মানের অবমাননা করা। তো আসলে আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষের ব্যাপারে কি বলছেন। সূরা আহজাবের 57 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, তার জন্য দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। তো আয়াতের প্রেক্ষাপটে অনেক ইমাম সাহেবরা বলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কটূক্তকারী, তাকে হত্যা করা ওয়াজিব হয়ে যায়। তো এখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কয়েকদিন পর পরই, কিছুদিন যেতে না যেতেই দেখা যাচ্ছে যে একেকজন এক একটা বাহানা নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামকে নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে কটূক্তি করার ভালো একটা সুযোগ পেয়ে যাচ্ছে। তো আসলে এটার এই সুযোগটা পাওয়ার কারণটা কি? যেখানে প্রায় 90% মুসলিম মানুষেরা বসবাস করে যেই দেশেতে, এই দেশে এই সমস্ত কিছু ব্লগার, নাস্তিক, মোরতাদ, এই সমস্ত ব্যক্তিরা এতটা দুঃসাহস পায় কীভাবে? মূল কথা হচ্ছে, সেকুলার রাষ্ট্রে প্রত্যেকের নাগরিক অধিকার রয়েছে, বাক স্বাধীনতা রয়েছে। এখন এই বাক স্বাধীনতার জন্য যে ইসলামকে নিয়ে কটূক্তি করবে, ওরা প্রায় 18 থেকে 20 কোটি মুসলমানদের কলিজায় আঘাত দিবে, সারা বিশ্বের সমস্ত মুসলমানদের কলিজায় যে আঘাত দিবে, এই বাক স্বাধীনতাটা কোত্থেকে পাচ্ছে? এদের ইন্ধন দিচ্ছে কি? এদের মদত দিচ্ছে কি? এদেরকে সহায়তা করতেছে কি? অথচ দেখেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাহমাতুল লিল আলামিন, পৃথিবীর সমস্ত মানুষের জন্য রহমত স্বরূপ। তিনি পৃথিবীতে কারোর তার ব্যক্তিগত কোনো কষ্টে কারোর উপর কখনো তিনি প্রতিশোধ গ্রহণ করেননি। কিন্তু তার ব্যাপারে যখন কেউ কটূক্তি করেছে, তাকে নিয়ে, তার সম্মান নিয়ে কেউ কথা বলেছে, তার তাকে অবমাননা করেছে, তখন কিন্তু তিনি সেটার ব্যাপারে কোনো ছাড় দেননি। আমরা জানি, বুখারী শরীফে যে বর্ণনা, একটা ঘটনা আসছে, ইহুদি গোত্র নেতা কাব বিন আশরাফ, এই ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব আকারে কষ্ট দিচ্ছিল। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যে ওই লোকটা থেকে আমাকে কে একটু স্বস্তি দিবে? তো মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি আছি, তবে আমাকে কিছু কথা বলার সুযোগ দিতে হবে। তখন রাসূল বললেন, ঠিক আছে। তো মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কাছে গেলেন, কিছু মিথ্যা কথা বললেন এবং পরিবেশ বুঝে তার কাছাকাছি হলেন, এবং তাকে তার যে লক্ষ্যবস্তু নিয়ে, যে টার্গেট নিয়ে গেছিলেন, সেটা সম্পূর্ণ করে তিনি ফিরে আসলেন। এবং এটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাব বিন আশরাফের হত্যার ঘটনাটা আগেই তার কাছে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মুখকে আরও উজ্জ্বল করুন, তার জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং, যিনি যার জীবদ্দশাতেই তার বিরুদ্ধে কটূক্তিকারীর শাস্তি তিনি নিজে দিয়ে গিয়েছেন, তো সেই ক্ষেত্রে, সেই জায়গায় বর্তমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কতটা কটূক্তি করা হচ্ছে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশিক এখনও পৃথিবীতে রয়েছে, তারা তাদের অবশ্যই পদক্ষেপ নেবে। তাদের শায়েস্তা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই হয়ে যাবে। আমাদের কলিজায় রক্তক্ষরণ হচ্ছে যে আমরা হয়তো ভালো ঈমানদার নই, অসংখ্য মানুষ রয়েছে ভালো ঈমানদার নয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ইসলামকে নিয়ে কটূক্তি করা, এটা কখনোই মেনে নিতে পারে না। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এমন একটা যুগ, এমন একটা শরিয়া, এমন একটা বিধান দান করুন, এমন একটা রাষ্ট্র দান করুন, যার মধ্যে এই সমস্ত কোনো কিছুই সুযোগ হবে না, এবং প্রত্যেকের শাস্তি জনসম্মুখে পৃথিবীর সমস্ত মানুষের সামনে এদের শাস্তি নির্ধারণ করে শাস্তি প্রয়োগ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুযোগ, সেই সুবর্ণ সময় দেখার এবং স্মরণের সময় দেখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।